আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাযীনা আওফু আহদা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আজকের আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে, যারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করেন এবং যারা নিজেদেরকে কোরআন ও হাদিস মতো চলেন বলে জাতির সামনে প্রকাশ্যে যারা আসেন, তাদের বিরুদ্ধে আমাদের কোনো ব্যক্তিগত কোনো কথা নেই। বর্তমানে আমরা তাদের ব্যাপারে জাতির সামনে তাদের যে কোরআন ও হাদিস সম্বন্ধে তাদের যে অজ্ঞতা, তাদের যে মূর্খতা, এটা আমরা জাতির সামনে প্রকাশ করতে চাই। আহলে হাদিস গায়রে মুকাল্লিদ যারা মাযহাব মানেন না এবং কি মাযহাবকে একটা ধর্ম মনে করেন, অথচ এটা প্রকাশ্যে একটা ধোঁকা, সাধারণ মানুষকে মিথ্যা অপবাদ দেয়া। আমরা বলি মাযহাব একটা সংকলন, যেটা ইসলাম। আমাদের সকলের মাযহাব কিন্তু ইসলাম এবং আমাদের সকলের ধর্ম এক, ইসলাম। কিন্তু মাযহাব হচ্ছে ইসলামকে বোঝার জন্য মাযহাবকে অনুসরণ করা, ইসলামকে বোঝার জন্য মাযহাবকে বোঝা মাধ্যম বানানো। যেমন আহলে হাদিসরা তাদের শায়েখকে ইসলাম বোঝার জন্য মাধ্যম মনে করেন, তেমনি ভাবে আমরাও ইসলাম বোঝার জন্য ইসলাম যে সংকলন করেছে ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ, তাকে আমরা বোঝার ক্ষেত্রে উনি যে কোরআন ও হাদিস সাহাবাদের থেকে বুঝেছেন, সেই বুঝটাই আমরা যেন নিতে পারি, সেজন্যই মূলত আমাদের পথ চলা। তো সেটাকে বিভ্রান্ত করে বর্তমানে আজকের যে টপিকটা, এবং খুবই স্পর্শকাতর, আমাদেরকে মুসলমান মনে করেন না, আমাদেরকে মুশরিক মনে করেন। যারা হানাফি তাদেরকে ভিন্ন মাযহাবের মনে করেন। দুঃখের বিষয় হলো আবু জেহেলকে তারা মুসলিম হিসাবে সাব্যস্ত করছে এমন একজন শায়েখ, যিনি কিনা আহলে হাদিসের শিরোমণি। শায়েখরা তাদেরকে শায়েখ মনে করেন এবং দেওবন্দে পড়ে এসে হানাফিদের বিরুদ্ধাচারণ করা এবং হানাফিদের নামে মিথ্যাচার করা এবং ইমাম আবু হানিফার নামে জারাহ করা, তাদের বিরুদ্ধে অপকর্মে লিপ্ত হয়েছে। আমরা আজকে তার এই বিষয়টা আমরা উপস্থাপন করব। আমাদের সাথে আছেন, পরিচয় করে দিতে চাই, প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম সাহেব। উনি ওনার মূল্যবান সময় নিয়ে আমাদের সামনে আসছেন। এই বিষয় নিয়ে আমরা ওনার কাছে সাময়িক যাব। তো মনিরুল ইসলাম সাহেব, আমরা কি আগে ভিডিও চালু করব নাকি এই বিষয়ে কিছু বলবেন আপনি? হ্যাঁ, ভিডিওটা একটু দেখে নেন, তারপরে আমি দুই একটা কথা বলি। আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন। এই যে আবু জেহেল এবং আবুল হাবকে তারা যে মুসলমান বলল, মুসলমান হিসাবে তারা দাবি করলো, এই বিষয়টা উদাহরণ হিসাবেও কি তাদেরকে মুসলমান বলা, তারা যদি আল্লাহকে মেনেও থাকে এবং রাসূলকে যদি অস্বীকার করে থাকে, তাদেরকে কি মুসলমান বলার কোনো সুযোগ আছে? হ্যাঁ, এই বিষয়ে তো আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, মুসলমান বলার কোনোভাবেই সুযোগ নাই। যেখানে হচ্ছে আবু লাহাব সম্পর্কে তো কোরআনে আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করছেন,
তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, অর্থাৎ হচ্ছে লাহাবের হচ্ছে 2 হাত ধ্বংস হোক। এবং আমরা কিন্তু জানি আবু লাহাবের অত্যন্ত শোচনীয়ভাবে মৃত্যু হয়েছিল, অত্যন্ত শোচনীয়ভাবে মৃত্যু হয়েছিল। তো এইখানে এরকম একজন কাট্টা কাফেরকে আমাদের মতো মুসলমান ছিলেন, এইটা উনি আসলে কিভাবে বলছেন এটা আমার কোনোভাবে আমার মাথায় আসে না আরকি, কোনোভাবেই মাথায় আসে না। আমরা যদি শাব্দিক অর্থ নেই, মুসলমান এর শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, তো সেই অর্থেও তো কোনোভাবে মানে নেওয়া যায় না আরকি, শাব্দিক অর্থেও নেওয়া যায় না। যে উনি তো আবু লাহাব বা আবু জেহেল, তারা কি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করেছেন? তো মানে কোনোভাবেই তো আসলে এটা আমার বুঝে আসে না উনি কিভাবে এই কথাটা বললেন। আচ্ছা, জি। উনি যেটা বোঝাতে চাচ্ছেন মানুষকে, যে আমরা ওনাকে মুসলমান বলছি বর্তমানে মুসলমান নামধারী এবং শিরক করে মাধ্যম মানে মাজার এবং বিভিন্ন ধরনের ইসলামিক বিষয় তারা উল্টাপাল্টা করে, এবং মাঝখানে মুসলিম পরিচয় দিয়ে অনেক সময় বিধর্মীদের মতো কালচার প্রকাশ পেয়ে যায়। এই উদাহরণ হিসাবেও সে যদি আমাদের সামনে এই ধরনের তারা মুসলমান ছিল, এই ধরনের ট্যাগ লাগানো বা এই ধরনের কথা বলা কি আসলে কি যুক্তিসঙ্গত, নাকি এটা মূর্খতা? উম আমার কাছে যেটা মনে হয় আরকি, ওনারা তো অবশ্যই এক কথায় আমার চেয়ে তো অনেক হয়তোবা বেশি কোরআন হাদিস সম্পর্কে পড়াশোনা করেছেন। জানি না এটা উনি কিভাবে বলছেন। কিন্তু শুধু একজন আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন যে হ্যাঁ, এই মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা আছেন। এতটুকুই বিশ্বাস করেন। এর চেয়ে বেশি আর কিছু করেন। উনি নামাজ কালামও পড়েন না। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটু কথা বলেন এবং তাকে হচ্ছে আ তার সাথে যুদ্ধ করেন। যেমন আবু লাহাব কিংবা আবু জেহেল, ওনারা যেরকম রীতিমতো যুদ্ধে লিপ্ত হয়েছেন। মানে এই শুধু আল্লাহ তাআলাকে বিশ্বাস করার জন্য কি কাউকে মুসলমান বলা সম্ভব? এটা তো আমার কোনোভাবেই বুঝে আসে না। এবং তারা যদি মুসলমান হবেন, তাহলে তো তাদের কোনো না কোনো এক সময় তো জান্নাতে যাওয়ার কথা। তো তারা তো জান্নাতে যাবে না, তারা জাহান্নামে যাবে। এবং কোরআনের আয়াত যদি আমি যেটা একটু আগে বললাম যে আবু লাহাব ধ্বংস হোক, তো আল্লাহ তাআলার এই আয়াত কি ভুল হয়ে যাবে? ভুল তো হবে না। তো তারা ধ্বংসই হবে। তো মুসলমান কি ধ্বংস হবে? মুসলমান তো ধ্বংস হবে না। তাহলে তাদেরকে আসলে এক কথায় আমি যেটা বলতে চাই সেটা হলো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা একজন আছেন বা এই মহাবিশ্বের একজন সৃষ্টিকর্তা আছে, এতটুকু বিশ্বাস করলেই কাউকে আসলে মুসলমান বলা যায় না। মুসলমান বলতে হইলে আরো অনেকগুলো বিষয় তার সাথে যুক্ত হয়। অর্থাৎ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাখ্যা তো অনেক। এই জিনিসটা তো তার ভিতরে থাকতে হবে না, এটা তাকে স্বীকার করতে হবে এবং তার পথকে তাকে অনুসরণ করতে হবে। তাহলে সে মুসলমান হবে। তাছাড়া তো সে হতে পারবে না। জি। আমার যদি বলতে কোনো ভুল হয় আপনি কারেকশন করে দিতে পারেন। জি। বিষয়টা কি, আমরা যতটুকু জানি বিষয়টা হচ্ছে যে আমরা বর্তমানে এতটুকু জানি, যেমন কেউ যদি শুধু বলে যে আমি আল্লাহকে মানি, এরকম তো আপনি একটু আগে যে বললেন বিধর্মীরা হুম, এরকম বলে, হিন্দুরা বলে আমরা যদিও নাম আল্লাহ বলে না, অন্য একটা বলে। যেমন সে উদাহরণ দিয়েছে আব্দুল্লাহ, তার ছেলের নাম আব্দুল্লাহ রাখছে, আল্লাহর গোলাম। এইভাবেও যদি কেউ আরব হিসাবে শুধু যদি বলে যে আমি শুধু মুসলমান, এবং তার সমস্ত কর্মকাণ্ড সে নাস্তিক্যবাদীর সাথে মানে বিধর্মীদের সাথে সম্পৃক্ত, এবং রাসূলকে যদি না মানে, কোনোভাবেই তার সাথে ইসলামের সাথে পরিচয় দেওয়া আমার মনে হয় একেবারে বোকামি এবং নির্বুদ্ধিতা, এবং তাদের এলেমের মধ্যে ঘাটতি, এবং নিজের থেকে যে তারা নতুন করে ইসলাম তৈরি করছে এবং নিজের মতো করে ভাবার চেষ্টা করছে এবং মানুষকে বোঝানোর চেষ্টা করছে, এটা আমি মনে করি প্রকাশ্যে ধোঁকা। এই ধরনের কথা বলে জাতির মধ্যে বিভাদ সৃষ্টি করা এবং মুসলমানকে কাফের বলে একটা জাতির সামনে উপবেষ্ট করা, দেখুন এটার মাধ্যমে ওনার যে অনুসারীরা আছে, ওনার অনুসারীরা কিন্তু যার কাছ থেকে সামান্য পরিমাণ এই মানে একটু ইসলামের বিপক্ষে যাবে, তাকে কিন্তু ফতোয়া দিয়ে দিবে কাফের। আর সে যদি যাকে ফতোয়া দিবে উনি যদি কাফের না হয়ে থাকেন, যিনি কাফের দিচ্ছেন তার উপরে কিন্তু বর্তাবে বিষয়টা। বিষয়টা কি এরকম নয়? এখন যদি এই ধরনের কথাবার্তা বলার কারণে সাধারণ মানুষের মধ্যে যে একটা সমস্যা এবং দেখা দিচ্ছে, সেই বিষয়টা আপনি সর্বশেষ যদি এই বিষয়টা বলে আপনার আমরা আপনি কথাটা যে বলছেন এটা কথাটা পরিপূর্ণ সুন্দর করে বলছেন, সর্বশেষ এই বিষয়ে কিছু যদি বলতেন।
হ্যাঁ, এটা আসলে আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, যে সাধারণ মুসলমান তো আসলে যেহেতু ওনারা এলেমের লাইনে অনেক আগ বেড়ে আছেন, তো ওনাদের এই ধরনের কথাবার্তা বললে স্বাভাবিকভাবেই যারা সাধারণ মুসলমান তারা একটা ধোঁকা খাওয়া বা একটা প্রতারিত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। তো আমার মনে হয় যিনি এই কথাগুলো বললেন আর কি, সম্ভবত আব্দুর রাজ্জাক ওনার ছেলে, তাই না? আব্দুল্লাহ বিন আব্দুর রাজাক ওনার ছেলে, আব্দুর রাজাকের ছেলে। একটু জোরে বলেন, আমাদের একটু শোনা কম যাচ্ছে। জি, জি। তো আব্দুর রাজ্জাক ওনার ছেলে হবে আরকি। তো যাই হোক, আমার যে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, উনি এই অবস্থান থেকে ফেরত আসবেন। উনার এই অবস্থানে থাকাটা মোটেই উচিত হবে না। যে আবু লাহাব কিংবা আবু জেহেলকে আমাদের মতোই একজন মুসলমান মনে করা, এবং এটার কারণ হিসেবে উনি যেটা উল্লেখ করলেন, যে শুধু হচ্ছে মানে আল্লাহ তাআলাকে স্বীকার করেন, এইজন্যই হচ্ছে তাকে হচ্ছে মেনে নিতে হবে। এইটা আমার মনে হয় উনার এখান থেকে ফেরত আসা উচিত। উনার এখান থেকে তওবা করা উচিত। অ্যা তাছাড়া আসলে এইটা তো ওলামায়ে কেরাম কখনোই আমার মনে হয় না যে এটাকে অ্যাকসেপ্ট করবেন। কোনোভাবেই এটা অ্যাকসেপ্ট করার কথা না। এবং আমরা সাধারণ যুক্তি বুদ্ধি দিয়েও বুঝতে পারি আরকি, যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা অংশ জাস্ট কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এতটুকু স্বীকার করার কারণে কেউ মুসলমান হইতে পারে না। অবশ্যই তাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাও তাকে স্বীকার করতে হবে। জি। জি, অসংখ্য ধন্যবাদ ইঞ্জিনিয়ার সাহেব, আপনার অনেক মূল্যবান সময় আমাদেরকে করেছেন। অল্প সময় নিয়ে অনেক বেশি সময় নিয়ে ফেলেছি, আহ এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেভাবে ইসলামে কাজ করে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি আপনার নতুন নতুন অনেক বই বের হচ্ছে, আরো আমরা আপনার দ্বারা ইসলামের উপকার হবে, এবং জেনারেশন যারা জেনারেল লাইনে পড়াশোনা করে আপনার দ্বারা তাদেরও উপকার হবে, সেটাও আমরা প্রত্যাশা। আমরা আরো চাইবো যে আপনারা আমাদেরকে এইভাবে সহযোগিতা করে ইসলামের জন্য আরো আমাদের সাথে সহযোগিতা করবেন, এটাই আমরা আপনার কাছে আশা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমিও আসলে খুব একটু ব্যস্ত ছিলাম আরকি, যে কারণে খুব বেশি সময় দিতে পারলাম না। ইনশাআল্লাহ নেক্সট কোনো একটা সময় ইনশাআল্লাহ আমরা বড় পরিসরে আসবো ইনশাআল্লাহ। তো আজকের এই লাইভটা আয়োজন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। যে আমরা যারা এই লাইভটা দেখছি অবশ্যই এটাকে শেয়ার করে দিব, যেন এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আহ, এখানে যদি আমাদের সাথে আরো কোনো ভাই যুক্ত হতে চান, অবশ্যই আমাদের সাথে যুক্ত হন। এবং যে বিষয়টা আমরা নিয়ে আলোচনা করছি, যে আহলে হাদিস সালাফিরা তারা যে নিজেকে নিজে কি ধরনের আহ, তারা মানুষের সাথে কি ধরনের আচরণ করে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, এটাই আমরা দেখে আসছি। আমাদের সাথে আরেক ভাই যুক্ত হয়েছেন, একে আজাদ ভাই। উনি ইসলামকে জানুন পেজের একটা অনেক বড় একজন দায়িত্বশীল একজন ব্যক্তি।